রংপুরে জামায়াতের সমাবেশের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ আহমেদ। বায়েজিদ, সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? কেন্দ্রীয় নেতারা কখন আসবেন সমাবেশে এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কাজেরই ইতিমধ্যেই কিন্তু লোকজন আসা শুরু করেছে এই জেলা স্কুল মাঠে এবং মাঠের ঠিক ডান দিকে স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্বের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সারিতে সারিতে কিন্তু স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা খাবার গ্রহণ করছেন। খাবার গ্রহণের পরে তারা বিভিন্ন পয়েন্টে যাবেন এবং মাঠের যে মূল পয়েন্ট সেই মূল পয়েন্টের দিকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিক্সা, অটোরিক্সা, ভ্যান এবং ট্রাক, কাভার্ড ভ্যান এগুলো দিয়েই কিন্তু লোকজন আসছে এবং তারা এসে মাঠের দখল নিচ্ছেন এবং অনেকের সাথে কথা বললাম যে তারা মাঠে নামাজ আদায় করবেন। কাজেরই একটু বিষয় বলে রাখি যে স্থানীয় এবং জাতীয় ইস্যুতে জামাত নেতৃবৃন্দ আজকে বক্তৃতা করবেন বলে এখানে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং ডক্টর শফিকুর রহমান এবং নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম যার বাড়ি রংপুরে, তিনি 14 বছর অভ্যন্তরে ছিলেন এবং তিনিও এই মাঠে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন। পাশাপাশি জামাত শিবিরের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এবং রংপুর অঞ্চলের বিভিন্ন আসনের মনোনীত প্রার্থী রয়েছেন তারা বক্তব্য করবেন। আমরা দু একজনের সাথে কথা বলে জানবো আজকের এই যে 17 বছর পর যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে আপনাদের প্রত্যাশা কি এবং আপনারা কি চাইছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 17 বছর পর রংপুর জেলা স্কুল মাঠে আজকের এই বিশাল জনসভা করতে যাচ্ছে। এই জনসভাকে কেন্দ্র করে গোটা রংপুর শুধু নয়, পুরো উত্তর অঞ্চলটা একটা আনন্দের আমেজ তৈরি হয়েছে, ইমেজ তৈরি হয়েছে। বিশেষ করে আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম আজকে এই জনসভায় আসবেন এবং জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামীর দেশব্যাপী যে সম্ভাবনা তৈরি হয়েছে, আগামী দিনে ইসলামী শক্তির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে আজকে কি রকম লোক সমাগমের আশা করছেন আপনারা? আমরা তো আশা করি প্রায় 3 লক্ষ লোক উপস্থিত হবে আর কি, এবং বিভিন্ন জেলা থেকে, রংপুরে 8 জেলা থেকে লোকজন আসবে। কাজরি শুনছিলেন যে এখানে প্রায় 2 লক্ষের বেশি জনসমাগম হতে পারে। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম মাওলানা ইনি পুরো বায়েজিদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।